আচ্ছা, আজকে হচ্ছে দেখো বইয়ে তোমাদের পেজ নাম্বার বলা আছে। বইয়ে হচ্ছে পেজ বই হচ্ছে পেজ নাম্বার তোমার 502। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন তোমাদের আজকে পড়াবো। এটা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনের ফর্মটা হচ্ছে এরকম, এফ অফ এক্স আলফা সমান সমান তোমার হচ্ছে আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, এক্স এর মান গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন 0 আর আলফার মান গ্রেটার দেন 0। দুইটাই ফর্ম হতে পারে। এটা হচ্ছে 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম হতে পারে এফ অফ এক্স, এটা ধরো আমরা দিলাম বিটা 1 বাই বিটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই বিটা। এখানেও এক্স এর মান গ্রেটার দেন 0, বিটা গ্রেটার দেন 0। এই দুইটা ফর্মই হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্ম। তো এই দুইটা ডিস্ট্রিবিউশন থেকে এবার আমরা যে যে কাজগুলো আমরা করি ইউজুয়ালি সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের যে এর মিন ভেরিয়েন্স স্কিউনেস কার্টেসিস এটা আমাদের বের করা। তো আমরা প্রথম ডিস্ট্রিবিউশনটা নিয়ে আমরা কাজ করি, তাহলে আমরা মিন ভেরিয়েন্স স্কিউনেস কার্টেসিস সবই বের করতে পারবো। এটা খুবই সহজ ডিস্ট্রিবিউশন, যেহেতু কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, তাই না? এটা আমরা খুব সহজে আমরা এটা বের করতে পারবো। তো আমরা যদি ই অফ এক্স করতে পারবো কি? ই অফ এক্স সমান কি হবে? এক্স এর মান কত? 0 থেকে এখানে ইনফিনিটি হবে এক্স ইনটু আলফা ইনটু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স। তাহলে এখানে যদি আমরা আলফা এক্স সমান সমান যদি আমরা জেড ধরি, তাহলে আলফা ডিএক্স সমান সমান কত হবে? এটা ডিজেড। আর এক্স সমান সমান 0, জেড সমান সমান 0, এক্স সমান সমান ইনফিনিটি, জেড সমান সমান ইনফিনিটি। তাহলে এটা কত আসবে? 0 থেকে ইনফিনিটি এক্স এর মান তাহলে কত হবে? জেড বাই আলফা ইনটু এখানে আলফা আছে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড ডিজেড। আর এখানে কত হবে? ডিজেড ডিজেড, তাই তো? না, আলফা আছে যে একটা। স্যার এ আলফা ও আলফা এটা একই না? না স্যার এক্স এর মানটা হবে কত? ডিজেড বাই আলফা হবে না? স্যার তাহলে এ আলফাটা কোথায়? এটা তো এক্স এর জন্য আসছে, এক্স এর মান কত হবে? জেড এর নিচে আলফা। হ্যাঁ বুঝছি স্যার। ঠিক আছে না? স্যার হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে একটা আলফা কেটে দাও এখান থেকে। তাহলে এখন থাকলো কত? সমান সমান থাকলো হচ্ছে 1 বাই আলফা বাইরে আসলো আমাদের এখানে, আর এখানে 0 থেকে ইনফিনিটি হলো। এখানে জেড এর উপরে কত হবে? 2 মাইনাস 1, এখানে ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। এটা লেখা যাবে না? জি স্যার। 1 বাই আলফা ইনটু গামা 2 লিখতে পারি। গামা 2 মান 1, তাহলে এটা হচ্ছে 1 বাই আলফা। এটা আমাদের মিন বের হয়ে গেল। তাহলে আমাদের মেন সহজে এক্সপেকটেশন দিয়ে আমরা বের করতে পারলাম। সমস্যা আছে কারোর কোনো? না স্যার। খুব একটা সমস্যা নাই। আচ্ছা, এখন যদি আমাদের ভেরিয়েন্স বের করতে হয়, তাহলে ভেরিয়েন্স বের করার সূত্র কি? ভি অফ এক্স সমান সমান আমরা জানি ই অফ কি? এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স এর উপরে হোল স্কয়ার। তাহলে ই অফ এক্স আমরা বের করেছি, এখন ই অফ এক্স স্কয়ার করতে হবে। এক্স স্কয়ার করতে কি হবে? এখানে 0 থেকে ইনফিনিটি, এখানে কি হবে? জাস্ট এক্স স্কয়ার, তারপর এখানে আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স। সিমিলারলি এখানে এটা আলফা এক্স সমান সমান যদি আমরা জেড ধরি, তাহলে আলফা ডিএক্স সমান সমান আমাদের এখানে হবে ডিজেড। তাহলে এক্স এর মান কত হবে? 0 থেকে ইনফিনিটি এক্স এর মান হচ্ছে জেড বাই আলফা, তাই না? জেড স্কয়ার বাই কত? আলফা স্কয়ার ইনটু আলফা ই টু দি পাওয়ার মাইনাস জেড,
আর ডিএক্স এর মান তো আমরা জানি আলফা, এখানে ডিএক্স এর মান হচ্ছে কত, ডিজেড বাই আলফা। ডিজেড বাই আলফা। তাহলে কেটে দাও, তাহলে এখানে 1 বাই আলফা স্কোয়ার ইন্টু গামা 2 জেড স্কোয়ার আছে না, তাহলে জি স্যার। এখানে কত করা যায় এটা, 0 থেকে ইনফিনিটি, জেড এর উপরে 2 আছে, তাহলে আমরা 3 মাইনাস কত লিখতে পারি, 3 minus 1 লিখতে পারি, তারপর e টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড, জি তাহলে এটা স্যার। কি লিখতে পারি 1 বাই আলফা স্কোয়ার গামা 3, তাই না, n মাইনাস 1 2 ছিল, তাহলে এটা গামা 3, গামা 3 এর মান কত, 3 ইন্টু 3 মাইনাস কত 1 ফ্যাক্টোরিয়াল নাকি, এই গামা 3 এর মান কত, হুম গামা 3 ভুলে গেছি। হ্যাঁ গামা 3 এর মান ভুলে গেছো, জি স্যার। 1 থেকে গামা ফাংশন বলো বলো কত, হ্যাঁ n মাইনাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল n minus 1 n 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে কত হবে 3 মাইনাস 1 ইন্টু কত, এটা কি না এটা এই গামা ফ্যাক্টোরিয়াল কত মান হবে, মান কত হবে বলো, 2 ফ্যাক্টোরিয়াল হবে না স্যার? 2 ফ্যাক্টরিয়াল স্যার, হ্যাঁ 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 2 ফ্যাক্টরিয়াল স্যার। 2 ফ্যাক্টোরিয়াল হবে সম্ভবত, হ্যাঁ 2 ফ্যাক্টোরিয়াল হলে 2 হয়, গামা ভিতরে ফ্যাক্টোরিয়াল হচ্ছে মান n+1 নেওয়া লাগে। n প্লাস, তাহলে ই অফ এক্স স্কয়ার মান এটা হলো, এটা এই গামা 2 এর মান কত হবে, গামা 3 সম্ভবত n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হয়, জি স্যার। একটা কম হয়, তাহলে 3 মানে 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা হচ্ছে 2 হবে। আচ্ছা তাহলে এর মান আসলে ই এক্স স্কয়ার মানে এটা আসলো, তাহলে ভি অফ এক্স এর মান কত হবে, তাহলে ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স এর উপরে হোল স্কয়ার, তাহলে মানটা যদি আমরা বসাই দিই তাহলে কত হয়, ই অফ এক্স স্কয়ার মান 2 বাই কত আসে আলফা স্কয়ার, আর এখানে কত আছে ই অফ এক্স এর মান 1 বাই আলফা, তাই না, তার মানে 1 বাই আলফা স্কয়ার সমান সমান এটা হচ্ছে 1 বাই আলফা স্কয়ার, তাহলে মিন হলো আলফা 1 বাই আলফা, ভেরিয়েন্স হলো 1 বাই আলফা স্কয়ার। জি স্যার। তো এটাও খুবই সহজ। এরপরে আমরা যদি মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করি, মোমেন্ট জেনারেটিং ফাংশনের সূত্র মনে আছে, এম অফ এক্স টি সমান সমান কি লিখছিলাম আমরা, e to the power tx e টু দি পাওয়ার টিএক্স, তাহলে এটা যদি আমরা করি 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার কত টিএক্স f of x আলফা কত আছে e টু দি পাওয়ার মাইনাস কত আলফা এক্স ডিএক্স, এরকম ছিল না, জি স্যার। তাহলে আমরা যদি এখানে ধরি যে আলফা এক্স সমান সমান যদি আমরা আবার একই জাজ যদি জেড ধরি তাহলে কি হবে আলফা ডিএক্স সমান সমান ডিজেড, তাহলে লিমিটও যদি বসাই একই হবে ই টু দি পাওয়ার টি এক্স এর মান তাহলে কত পাবো, জেড বাই আলফা। হুম ই টু দি পাওয়ার এক্স এর মান কত পাবো জেড বাই আলফা। জেড আলফা, এখানে আলফা থাকলো ই টু দি পাওয়ার মাইনাস জেড, এখানে আলফা বাই ডিজেড বাই আলফা, বাই আলফা। জি স্যার। তাহলে আলফা আলফা কেটে গেল, তাহলে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি ই টু দি পাওয়ার টিজেড বাই আলফা হলো এখানে, তাই তো, আর এখানে কত মাইনাস কত হবে এটা মাইনাস জেড শুধু। মাইনাস জেড, তাহলে এটাকে যদি আমরা ইয়ে করি 0 থেকে ইনফিনিটি করি তাহলে ই টু দি পাওয়ার কত হয়, এখানে যদি জেড কমনলি তাই না, তাহলে কমন থাকে কত থাকে, স্যার ওখানে ডিজেড হবে না? কি ব্যাপার ভাই, ভুলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
স্যার ওখানে ডিজেড বসবে না ওখানে? জি স্যার, হ্যাঁ। জেড কমন হলে 1 মাইনাস টি বাই আলফা থাকে মনে হয়, তাই না? ইনটু ডিজেড থাকে, ঠিক আছে এটা? জি স্যার। তাহলে 1 মাইনাস টি বাই আলফা সমান সমান যদি আমরা এখান থেকে ধরে নিই y, তাহলে এখান থেকে তাহলে আমাদের 1 মাইনাস, না এখানে জেড সহকারে ধরতে হবে, জেড ইন্টু 1 মাইনাস টি বাই আলফা সমান সমান যদি y ধরে, তাই না? তাহলে ডিজেড সমান সমান কত স্যার। হয়? ডিজেড সমান সমান dy এর নিচে 1 মাইনাস টি বাই আলফা লেখা যেতে পারে এটা। জি স্যার। তাহলে এখান থেকে যদি আমরা 0 থেকে ইনফিনিটি করি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কত হয় এটা? y। আর এটা কত হয়? y হ্যাঁ, and dy by y 1 minus t by alpha. বাই আলফা, তাই না? এটা কত হয় এটা? dy। জি স্যার। তাহলে এটাকে যদি আমরা এই পাশে একটু লিখি, যেহেতু এটা আমাদের এই টার্মটা তো আমাদের আর লাগবে না, তাই না? এটা বাইরে চলে আসবে। এটা তো কনস্ট্যান্ট 1 মাইনাস টি বাই আলফা, তাহলে আমাদের বাইরে চলে আসলো। তাহলে এখানে কি থাকলো আমাদের? 0 থেকে ইনফিনিটি, তাই না? 0 থেকে ইনফিনিটি, তারপর কি হবে বলো তো? ই টু দি পাওয়ার মাইনাস y। আর y টু দি পাওয়ার দেখো তো 1 মাইনাস 1 লেখা যায় কিনা? Plus dy। y লেখা যাবে না? এখানে তো y এর টার্ম নাই, তার মানে আমাকে তো এক্সপোনেনশিয়াল ফর্মে আনতে হবে। তার মানে তাকে y এর মান 1 মাইনাস 1 লিখলাম। স্যার এটা তো 1 ও গামা 1, দেখো এটা হবে কি? সমস্যা আছে কোথাও না স্যার, তোমাদের? ঠিক বলো। আছে স্যার এক্স্যাক্টলি ঠিক আছে, কোথাও স্যার কোনো বুঝছি। প্রবলেম নাই। তাহলে আমাদের মোমেন্ট জেনিক জি ফাংশন স্যার। বের হয়ে গেল। এখন একে আমরা কি করব? ডেরিভেটিভ করব না? জি স্যার। তাহলে ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ করে টি এর মান 0 বসাবো, সেকেন্ড ডেরিভেটিভ করে টি এর মান বসাবো, আবার কিউমুলেটিভ জেনারেটিভ ফাংশন দিয়েও করতে পারি। খুব সহজ, এই ডিস্ট্রিবিউশনটা খুব বেশি কঠিন না। তাহলে আমাদের মোমেন্ট জেনারেটিভ ফাংশনের মানটা আমাদের পেলাম হচ্ছে 1 মাইনাস টি মাইনাস আলফার উপরে মাইনাস 1। তাহলে আমরা এটাই এখানে রাখি। তাহলে এটাকে যদি আমরা এমন করি, দেখো 1 মাইনাস টি বাই আলফার উপরে মাইনাস 1, এটা হচ্ছে এম অফ এক্স টি, টির মান এটা বের হলো। তাহলে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি, তাই না? ডি অফ এম এক্স টি বাই ডিটি, এবং টির মান সেখানে আমরা 0 বসাই দিই, তাহলে কত পাই দেখো তো? এখানে 1 মাইনাস টি বাই আলফার উপরে মাইনাস 2 ইন্টু 1 কে করলে আবার কত হবে? 0 মাইনাস কত? 1 বাই আলফা হবে না? টির মান এখানে আমরা 0 বসাবো। টির মান 0 বসালে কত হবে? এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। টির মান 0 বসালে এটা 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 1 এর উপর সামথিং হয়ে গেল, এটা দরকার নাই। আর এখানে থাকলো শুধু 1 বাই আলফা। হয়েছে? জি স্যার। এরপরে একে সেকেন্ড ডেরিভেটিভ করে দিলে, আমরা সেকেন্ড র মোমেন্ট পাবো। তার মানে ই অফ এক্স স্কয়ার যে মিউ 2 ড্যাশ পাবো। এটা তো হলো আমাদের মিউ 1 ড্যাশ। তারপরে আমাদের ভেরিয়েন্স যদি বের করতে চাই, তাহলে মিউ 2 ড্যাশ মাইনাস মিউ 1 ড্যাশের উপর হোল স্কয়ার করে দিবা। এই মিউ 2 ড্যাশের মান আমরা এখান থেকে পাবো হচ্ছে 2 বাই আলফা স্কয়ার। তারপরে এটার মান যদি আমরা বসাই দিই, তাহলে এখানে কত হয়? 2 বাই আলফা স্কয়ার মাইনাস 1 বাই আলফা স্কয়ার সমান সমান 1 বাই আলফা স্কয়ার ভেরিয়েন্স। ওই যে আমরা আগেও একইভাবে করে আসছি। পাওয়া যাবে? এখন যদি আমাদের জি সিজিএফ স্যার। করতে পারে, জি কিউমুলেটিভ স্যার। জেনারেটিভ ফাংশন বের করতে পারে, তাহলে এটাকে কে অফ এক্সটি, এটা বের করা আরো সহজ। লন অফ কি নিতে হবে আমাদের? এম অফ এক্সটি, তাই নিতে হবে না? টি। জি স্যার। তাহলে এটা খুবই সহজ হবে। দেখো তাহলে আমরা এখান থেকে একটু এটা ইয়ে করি। আমরা যদি সিজিএফ বের করতে চাই, তাহলে দেখো সিজিএফ হচ্ছে কাপ্পা অফ এক্সটি সমান সমান আমরা লিখতে পারবো লন অফ এম অফ এক্সটি। তাহলে লন এম অফ এক্সটি মানে 1 মাইনাস টি বাই আলফা এর উপরে মাইনাস 1, তাই তো ছিল না এটা?
জি স্যার। তার মানে এটা কত হবে তাহলে আমাদের এটা মাইনাস কত হবে লন 1 মাইনাস টি বাই আলফা। তাহলে লন 1 মাইনাস এর সূত্র কি মনে আছে তোমরা বলতে পারবা? এখানে মাইনাস থাকলো লন 1 মাইনাস এক্স এর সূত্র কি? 1 minus Sir, ln 1 minus তোমাদের ম্যাথে থেকে সোশ্যাল ওয়ার্কে নামাই দেবো তাড়াতাড়ি বলো। মাইনাস এ স্কয়ার বাই কত হবে 2 মনে আছে মাইনাস yes, sir. এ কিউ বাই 3 oh মনে জি আছে স্যার জি স্যার এবার মনে পড়ছে মাইনাস এটা হচ্ছে 4 আর দরকার না, আমার 4টা মোমেন্ট পর্যন্ত লাগবে এটা যাবে না। তো মাইনাস দিয়ে গুণ করলে কত হবে সব কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে 2 আলফা স্কয়ার প্লাস টি কিউ বাই 3 আলফা কিউ প্লাস টি 4 বাই 4 আলফা 4 প্লাস ডটটুকু চলতে থাকবে। এখন আমরা জানি টি বাই 1 ফ্যাক্টোরিয়াল কোফিশিয়েন্ট। এখন কোফিশিয়েন্ট গুলো আমরা এক্সট্রাক্ট করব। এই টি বাই 1 ফ্যাক্টোরিয়াল কোফিশিয়েন্ট কত আছে দেখো তো এখানে 1 বাই কত হবে আলফা না টি এর নিচে 1 ফ্যাক্টোরিয়াল কোফিশিয়েন্ট কত হবে 1 বাই আলফা। এটা জি হচ্ছে স্যার ফার্স্ট র মোমেন্ট, এটা হচ্ছে মিন। এবার টি স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল কোফিশিয়েন্ট কত হয় টি স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 তাহলে এটা কত হয় 1 বাই আলফা স্কয়ার সমান সমান এটা হচ্ছে আলফা আমার স্কয়ার সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট। এটা কত ভেরিয়েন্স টি কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল কোফিশিয়েন্ট কত হয় টি কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখানে তো 3 ফ্যাক্টোরিয়াল নাই 3 আছে তাই না, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল করলে কত হয় 3 গুণন 2 মানে আমার শুধু আছে এখানে 2 তাহলে উপরে একটা 2 নিতে হবে আমাকে। তাহলে কত হবে এটা 2 বাই আলফা কিউ। এটা হচ্ছে থার্ড সেন্ট্রাল মোমেন্ট। তারপরে একটা কত হবে T4 বাই 4 কত হবে এটা T4 বাই 4 ফ্যাক্টোরিয়াল কোফিশিয়েন্ট কত হবে বলো তো 4 ফ্যাক্টোরিয়াল মানে কত 4 স্যার গুণন 6 3 গুণ করতে হবে স্যার হ্যাঁ কত গুণ করতে হবে 6 6 বাই আলফা টু দি পাওয়ার 4। এটা জি কিন্তু স্যার মিউ 4 না, এটা হচ্ছে আমাদের K4। এখন আমাদের মিউ 4টা বের করতে হবে। মিউ 4 সমান সমান আমরা জানি K4 প্লাস 3 K2 এর উপরে স্কয়ার। তাহলে K4 এর মানটা আমরা পাইছি 6 বাই আলফা 4 প্লাস 3 K2 এর মান পেয়েছে যে সেকেন্ডটা 3 বাই আলফা K2 এর উপর স্কয়ার। K2 এর উপর স্কয়ার করলে আলফা টু দি পাওয়ার 4 ই হবে। তাহলে এটা কত হলো 6 আর 3 কত হলো 9 বাই আলফা টু দি পাওয়ার 4। তাহলে আমরা চারটা সেন্ট্রাল মোমেন্ট এখান থেকে পেয়ে গেছি। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট তো 0 আমরা জানি। তাহলে স্যার এখন এখান স্যার থেকে নিউ ফোরের ওইটা সূত্র দিয়ে বের করতে হবে হ্যাঁ স্যার মিউ 4টা নিউ ফোর সরাসরি আসবে না। ও জি স্যার তাহলে এখন আমাদের যদি বিটা 1 বের করতে বলে বিটা 1 সমান আমরা জানি কি মিউ 3 এর উপরে স্কয়ার বাই মিউ 2 এর উপরে কিউব। তাহলে কত কিউব হবে এটা মিউ 3 কত পেয়েছি আমরা 2 বাই কত পেয়েছি এখানে আলফা কিউব 2 বাই আলফা কিউব তার মানে 4 বাই আলফা 6 তাহলে আমরা এটা পেয়েছি হচ্ছে 2 বাই মিউ 3 এর মান পেয়েছি হচ্ছে আমরা 2 বাই আলফা কিউব এর উপরে স্কয়ার। তার মানে কত হবে জি তাহলে 4 বাই আলফা 6 4 বাই আলফা টু দি পাওয়ার 6 আর নিচে কত হবে মিউ 2 এর উপর কিউব তার মানে 1 বাই কত আলফা 4 না কিউব আছে ও জি স্যার 6 তাহলে তার মানে কত হচ্ছে এটা যদি উল্টা দিই তাহলে কত পাচ্ছি 4। তাহলে জি স্যার 4টা কি বিটা 1 এর মান কি গ্রেটার দেন 0 হচ্ছে না জি স্যার জি তার স্যার মানে এটা আমরা বলতে পারবো কি এটা হচ্ছে পজিটিভলি স্কুইড পজিটিভ হইছে। আর বিটা 2 এর মান কত আছে মিউ 4 বাই কত হবে মিউ 2 এর উপরে নিউ 2 এর উপর স্কয়ার। স্কয়ার মিউ 4 কত আছে আমাদের 9 বাই আলফা টু দি পাওয়ার 4 আর নিচে মিউ 2 স্কয়ার মানে কত 1 বাই আলফা 4
আলফা 4 তাহলে কত হলো এটা 9 হলো 9টা কি 3 এর চেয়ে বড় জি, হচ্ছে স্যার। না জি স্যার। তার মানে এটা হচ্ছে আমাদের কি কাটিং হবে কি ধরনের কাটাসিস হবে এটা পজিটিভ কিটি স্যার। 3 এর সমান হলে বলতাম নরমাল আমরা দেখেছি নরমালেরটা 3 এর সমান হয় বিটা 2 এর মান 3 এর চেয়ে বড় ছোট হলে হয় প্ল্যাটিকাটিক মানে নিচের দিকে চাপানো আর বড় হলে হবে লেপ্টোকাটিক লেপ্টোকাটিক। হয়েছে জি স্যার। তো সেম কাজ তোমাদের এই যে কাজগুলা করলাম সেম কাজ করতে হবে তোমাদের ওই যে এফ অফ এক্স বিটার ক্ষেত্রে করতে হবে বইও করে দেওয়া আছে 1 বাই বিটা ইকুয়াল মাইনাস এক্স বাই বিটা এক্স এর মান গ্রেটার দেন 0 এই একই কাজ করতে হবে যাতে যে কাজগুলো করলাম মোমেন্ট জেনারেটিং এক্সপেকটেশন এবং কিউমুলেটিভ জেনারেটিং ফাংশন বের করে এবং এর রিলেটেড প্রবলেমগুলো আছে তোমাদেরকে আমি বলি পেজ নম্বর 504 নাম্বার লিখে রাখো এই প্রবলেমগুলো তোমাদের হচ্ছে এর সাথে তোমরা যোগ করে তোমরা বই থেকে পড়ে নেবা সেটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে তোমাদের পেজ 504 নম্বরের পেজে পড়ব থিওরেম হচ্ছে 12.2.2 তারপরে এর পরের পেজটায় অঙ্ক আছে অঙ্কগুলা করবা সেটা হচ্ছে 12.22 প্রবলেম পেজ নাম্বার হচ্ছে 506 506 পেজ নাম্বার পড়বা হচ্ছে एग्जांपल 12.2.2 আচ্ছা এই ধরনের অঙ্কগুলা পরীক্ষা তারপর एग्जांपल 12.2.2 তারপরে 12.2.5 হ্যাঁ এটা পড়বা আর পেজ নাম্বার হচ্ছে 509 9 নম্বর পেজে এই যে অঙ্কটার কথা তোমাদের যে প্রবলেমটার কথা বললাম ওইটা করে দেওয়া আছে সবকিছু করে দেওয়া আছে ওইটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 509 এর 12.2.2 এটা হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে f of x থিটা সমান 1 বাই থিটা e টু দি পাওয়ার মাইনাস x বাই থিটা এটা ডেরিভেশন করে দেওয়া আছে এখানে যেটা আমি যে বিটা দিয়ে বলতেছিলাম বিটা না দিয়ে এরা থিটা দিয়ে করছে একই জিনিস করে দেওয়া আছে পেজ 511 এখানে ম্যাথ প্রবলেমটা আছে ম্যাথ 12.2.6 12.2.7 এই তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের শেষ হলো তোমরা সবাই বই দেখে কিন্তু এগুলো পড়বা দুটো ডিস্ট্রিবিউশন এখান থেকে পড়ে নিবা কারো কোনো সমস্যা না স্যার। আপনার সমস্যা না থাকুক সেটাই ভালো তাহলে আমরা এই ডিস্ট্রিবিউশন এখান থেকে শেষ করলাম লেখা তোলা হয়েছে তোমাদের সবার জি স্যার সমস্যা নেই স্যার হয়েছে। থ্যাংক ইউ আচ্ছা এরপরে তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন গামা ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 515 গামা ডিস্ট্রিবিউশন পড়তে হবে সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনের ফর্মটা হচ্ছে f of x আলফা বিটা দুটো প্যারামিটার এটার মান হচ্ছে বিটা টু দি পাওয়ার আলফা e টু দি পাওয়ার মাইনাস বিটা x টু দি পাওয়ার আলফা মাইনাস 1 এখানে x এর মান 0 থেকে বড় হ্যাঁ এটা হচ্ছে আমাদের
গামা ডিস্ট্রিবিউশন। এই গামা ডিস্ট্রিবিউশনটা করতে হবে যদি আমরা এখানে বিটার মানটা যদি আমরা 1 বসাই, তাহলে দেখো এফ অফ এক্স আলফা সমান সমান আমরা এখান থেকে পেতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1, না সরি আলফার মানটা যদি আমরা 1 বসাই, ডিস্ট্রিবিউশনটা একটু ভুল হলো, দাঁড়াও। এখানে নিচে একটা টার্ম আছে গামা ফাংশনের টার্মটা আছে গামা অফ আলফা, এটা হচ্ছে আমাদের বিটা ডিস্ট্রিবিউশন। যদি আলফার মানটা যদি আমরা 1 বসাই, তাহলে এফ অফ এক্স বিটা সমান সমান আমরা পাই হচ্ছে বিটা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স। এটা হচ্ছে দেখো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হয়। একটু আগে আমরা যেটা করে আসলাম এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, তার মানে beta distribution is a special case of exponential distribution is a special case of gamma distribution. দেখো শুধু আলফা একটা প্যারামিটারের মান 1 বসাই দিয়েছি, তাতেই কিন্তু আমাদের আগের যে একটু আগে করে আসলাম আলফা টু দি মাইনাস আলফা এক্স ছিল ওইটা চলে আসলো, দেখছো একই ফর্মে চলে আসলো। তার মানে exponential distribution is a special case of beta distribution, gamma distribution. আচ্ছা, এখন এটা হচ্ছে 2 প্যারামিটার হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন। তো এখানে যদি আমরা বিটার মানটা যদি আমরা 1 বসাই, স্ট্যান্ডার্ড গামা হবে সেটা হচ্ছে এফ অফ এক্স আলফা। এটার মান হবে তখন ই টু দি পাওয়ার মাইনাস কত হবে, বিটার মানটা 1 বসাবো এক্স ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1, আর তার নিচে হবে গামা অফ আলফা, আলফা সমান গ্রেটার দেন 0। এটা এই ফর্মটা ধরে আমরা আগাবো, এটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড গামা, স্ট্যান্ডার্ড গামা। আর এটা তো এক্সপোনেনশিয়াল আমরা পেলাম এই স্পেশাল কেস। এইটাই হচ্ছে মূলত এই ডিস্ট্রিবিউশনটুক দিয়ে আমাদের কাজ করতে হবে এক্স এর মান গ্রেটার দেন 0। তো এখান থেকে আমাদের মিন ভেরিয়েন্স এগুলো আমাদেরকে বের করতে হবে। তো তোমাদের এটা এই এই জায়গাটা এই পুরোটা এখানে করে দেওয়া আছে পেজ নাম্বার 516। এটা পুরাটাই তোমাদের এখানে সলভ করে দেওয়া আছে মিন ভেরিয়েন্স কিভাবে করতে হবে। এই পেজ নাম্বার হচ্ছে 516 নম্বর পেজে। এখান থেকে কি কি করবা সেটা বলে দিই। ই অফ এক্স করবা, ই অফ এক্স স্কয়ার করবা, ভি অফ এক্স করবা, এখান থেকে এম অফ এক্স টি করবা, এখান থেকে এর মিন অফ ভেরিয়েন্স বের করবা, আর এখান থেকে কে অফ এক্স টি করবা, এখান থেকে বিটা 1 বের করবা, এখান থেকে বিটা 2 বের করবা, আর এখান থেকে ম্যাথ প্রবলেম। তাহলে এটা গেল আমাদের গামা ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের পড়তে হবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। স্যার 5টা ডিস্ট্রিবিউশন হয়ে গেল স্যার, এত পড়া লাগবে? কি বলে, তোমাদের তো আরো অনেক সিলেবাস আছে, তাও তো পড়ালাম অনেক। না। আর পড়ায় না, যা হয়েছে অনেক হয়েছে। কে বললা, নাম বলো। নোমান। তাই? জি স্যার। নোমান সাহেব Nine. দ্রুত করতে জি স্যার। হবে। জি স্যার, অল্পই স্যার পড়া, অনেক তো হইলো। অনলাইনে সেরকম পড়া হয় না স্যার। আচ্ছা, আর একটা ডিস্ট্রিবিউশন একটু আমি তোমাদেরকে বলে দিই, পড়ে নাও, তাহলে আর এটা না পড়াই, আমরা এখানে আজকে শেষ করব। ইউনিফর্ম অর রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে পেজ নাম্বার 492। এই ডিস্ট্রিবিউশনের ফর্মটা হচ্ছে এফ অফ এক্স
এ বি সমান সমান 1 এর নিচে বি মাইনাস এ, আর রেঞ্জটা হচ্ছে এ থেকে এক্স থেকে বি পর্যন্ত। এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ফর্ম। যদি এর মান যদি সাপোজ হয়, যদি আমাদের হয় যদি 3 আর বি এর মান যদি হয় সাপোজ আমাদের 5, তাহলে এই ডিস্ট্রিবিউশনটা দাঁড়াবে এরকম এক্স 3 5 সমান সমান 1 বাই বি মাইনাস এ মানে কত হয় 2। তাহলে এখান 1/2 থেকে এক্স থেকে 5, এটা তার ডিস্ট্রিবিউশন পিডিএফ হবে। এ আর বি এর মান যেটাই হবে এর চেয়ে বি এর মানটা বড় হবে, তাহলে এই ডিস্ট্রিবিউশনটা একটা হবে। অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনটা সব সময় কনস্ট্যান্ট প্রবাবিলিটি দেবে। অর্থাৎ এর যে প্রবাবিলিটি যদি আমরা আঁকাই, এর প্রবাবিলিটি অলওয়েজ টাইম একটা এই কনস্ট্যান্ট প্রবাবিলিটি পাওয়া যাবে এই রেঞ্জের মধ্যে। যদি আমরা এখান থেকে এর থেকে আমরা বি এর মধ্যে নিই, তাহলে সব সময় এর রেঞ্জ কনস্ট্যান্ট প্রবাবিলিটি পাওয়া যাবে 1 বাই বি মাইনাস এ। এটা হচ্ছে তার প্রবাবিলিটি। এই পর্যন্ত সবসময় কনস্ট্যান্ট প্রবাবিলিটি পাওয়া যাবে এই ডিস্ট্রিবিউশনটা। তো এই ডিস্ট্রিবিউশনটা অনেকগুলো প্রপার্টি বা অনেকগুলো কাজে আমাদের অনেক সময় লাগে। ডিস্ট্রিবিউশন গুলোর আমরা সেম কাজগুলো করবা পেজ নাম্বার 493 94 95 এই পেজগুলোতে আছে। আমরা আগে থেকে যে কাজগুলো করছি মিন ভেরিয়েন্স যেটা যাই করি, মোমেন্ট জেনারেটিং ফাংশন, কিউমুলেটিভ জেনারেটিং ফাংশন, সেই জিনিসগুলো আমরা এখান থেকে করতে হবে। পাশাপাশি এখান থেকে অঙ্ক করতে হবে। ম্যাথ প্রবলেম আছে 499, ম্যাথ প্রবলেম আছে 499 পেজে। মোটামুটি এই হচ্ছে তোমাদের 499 পেজ। আর একটা ম্যাথ প্রবলেম আছে 501। কি আর একটা ডিস্ট্রিবিউশন করাবো বলো? না স্যার আর পড়ায়েন না। তাহলে তোমাদের ডিস্ট্রিবিউশন কয়টা হলো বলো? না স্যার স্যার আর দুটো দিই, তাই তো? দাঁড়াও। 6টা হলো। না স্যার, হ্যাঁ, স্যার মাপ চাই। তারা দিয়ে আচ্ছা এটা ছোটটা দিয়ে দাঁড়াও। স্যার ছোটটাও কঠিন হয়, ছোটটাও দিন না। স্যার দেন না স্যার প্লিজ, প্লিজ স্যার দেন না। আর দেন না স্যার। বসে থাকতে থাকতে তোমাদের তো সব স্যার এখান থেকে কয়েকটা কোশ্চেন এর সম্ভাবনা আছে। ডিস্ট্রিবিউশন থেকে যে 6টা ডিস্ট্রিবিউশন দিলে এখন থেকে 3 সেট কোশ্চেন হবে মিনিমাম। 3 ডিস্ট্রিবিউশন থেকে কত সেট কোশ্চেন এর সম্ভাবনা আছে? ডিস্ট্রিবিউশন থেকে 3 সেট কোশ্চেন হবে। তাহলে ঠিক আছে 3 সেট। স্যার সেট করেন স্যার। স্যার ডিস্ট্রিবিউট থেকে আসেন না। ডিস্ট্রিবিউশন ভালো লাগতেছে তাই না? তাহলে তো আরো 2-4টা দেয়া যায়। জি স্যার এখন বুঝতে পারছি। না স্যার আর দেন না না স্যার, না। না আচ্ছা আপনি 5টার কথা বলে স্যার 6টা পড়ালেন স্যার। আর কখন কি পড়াচ্ছে কিছুই তো মনে থাকছে না। আর দেন না স্যার, আপনি 5টা পড়াইতে চাইছিলেন 6টা পড়ালেন স্যার, একটা কিন্তু বেশি পড়ালেন। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে এটা একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, পেজ 451। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের ফর্ম হচ্ছে f of x p, দেওয়া আছে p q টু দি পাওয়ার x। খুব ছোট প্রবলেম, x এর মান 0 1 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে এটা একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনটা পেজ নাম্বার দেওয়া আছে। এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ঠিক একই কাজ করবা। m of x t, তারপরে তোমার হচ্ছে e of x, v of x, তারপরে k of x t, আর বিটা 1 বিটা 2। ম্যাথ প্রবলেম। তার ডিস্ট্রিবিউশন থেকে তাহলে 3-4 সেট করে দেবো। যাও 4 সেট 3 সেট করে 3.5 সেট কোশ্চেন করব। 3.5 সেট কোশ্চেন করলে লাভ করেন স্যার। 4 সেট 3.5 না স্যার 4ই করে আচ্ছা, দেব। পুরো 4 সেটই করে দিন। 4 সেটই করেন স্যার।
আচ্ছা ঠিক আছে স্যার, সেটা জি স্যার। ঠিক আছে। তাহলে তোমাদের ক্লাস আজকে আনুষ্ঠানিকভাবে এখানে শেষ করলাম। তো তোমরা নেক্সট একটা তোমাদের কি নিয়েছিলাম আমি মনে আছে? সিডি নিয়েছিলাম না? নাকি নিয়েছিলাম? স্যার অ্যাসাইনমেন্ট। একটা হচ্ছে ক্লাস টেস্ট মানে এই যে অ্যাসাইনমেন্ট নিয়েছিলাম। এখন আরেকটা কি পরীক্ষা দিবা না অ্যাসাইনমেন্ট দিবা বলো? স্যার অ্যাসাইনমেন্ট দিব স্যার। অ্যাসাইনমেন্ট Assignment দেবো স্যার। এবার হচ্ছে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ স্যার অ্যাসাইনমেন্ট দিব স্যার। নেক্সট অ্যাসাইনমেন্টটা কি হবে সেটা আমি তোমাদের দিবা তো? জি স্যার, বুঝলাম না স্যার। তাহলে নেক্সট অ্যাসাইনমেন্টের এটা ডেটটা আমি তোমাদেরকে জানাই দেবো। তো আমাদের ক্লাস আমরা এখানে শেষ করছি। স্যার একটা কথা ছিল বুঝতে স্যার। পারছো? এখন কারো কোনো কিছু বলার থাকলে শিওর হোয়াই নট। স্যার হচ্ছে আমাদের মানে পরীক্ষা কবে হতে পারে স্যার, সেই সম্পর্কে। আগেরটাই তো দেওনি। জি স্যার, মানে আগেরটা মানে আগে দিব নাকি রানিং কোর্সেরটা আগে হবে আমাদের এক্সাম? ভাজি করে দেন, হ্যাঁ। ইংলিশ গরম পানি দাও। কি বলো? এই বলো কি বলতেছিলা? স্যার বলছি কি আমাদের এক্সাম কি রানিং কোর্সেরটা আগে হবে নাকি হচ্ছে আগেরটা আগে হবে, মানে যেটা বাকি ছিল 1 2? এটা সম্ভবত রানিং কোর্সটা আগে হবে। তোমাদের আসলে ইনস্ট্রাকশন আমার ছিল কিছু যে কোর্সটা কম করে পড়ানো, একটু কম করে পড়ালাম আর কি। স্যার এটা কম পড়ানো, তার মানে স্যার 2-1 আগে তাহলে হবে স্যার আমাদের? রানিং কোর্সে আগে এক্সাম হবে। হ্যাঁ 2-1 এর এক্সামটা আগে হবে। 2-1 এর exam আগে হবে। 2-1 না, ওই আগে কত পার করে আসছো? 1-2 স্যার। 1-2 আগে হবে। ও আচ্ছা স্যার। এটা তো হিসাবের কথা। স্যার শোনো, এই যে পরীক্ষা কিন্তু তোমাদের প্যারালালি পাশাপাশি চলবে কিন্তু, মাথায় রেখো। স্যার বলতেছি যে স্যার আমাদের কি ক্যাম্পাস খুললে এক্সাম হবে নাকি এর মধ্যে আবার নোটিশ দিয়ে এক্সাম নিতে পারে স্যার? এর মধ্যে শোনো, এটা এখন আমাদের হাতে নেই। হ্যাঁ, আমাদের হাতে নেই। তবে অন্যান্য ভার্সিটি যদি এক্সাম্পল শুরু হয়, পরীক্ষা নিচ্ছে, তাহলে আমরা আর বসে থাকবো না, আমরাও নিয়ে নেব। তো এটা খুব বেশি সর্বোচ্চ গেলে হয়তো জানুয়ারি মাসটা যাইতে পারে, ফেব্রুয়ারি মাস থেকে আমার মনে হয় স্বাভাবিক হয়ে যেতে পারে জি স্যার, ঠিক আছে স্যার। পরীক্ষা টরীক্ষার ব্যাপারগুলো। তো অতএব তোমরা প্রিপেয়ার থাকো, সবসময় নিজেকে প্রিপেয়ার রাখো যে পরীক্ষা যে কোনো সময় পড়বে, আর পরীক্ষা দুটা প্যারালালি আমরা চালাবো। পরীক্ষা যাদের যেগুলো ডিউ হয়ে আছে, কারণ তোমরা যাদের পরীক্ষা দিবা তোমরা খেয়াল রাখো, তোমরা কিন্তু আগাই যাবা। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। তোমরা কোনো বিষয়ে দেরি করবে না, পরীক্ষার কথা বললেই পরীক্ষা দিয়ে দিবা, কারণ এই পরীক্ষা সংক্রান্ত কাজ অনেক থাকে। এইগুলা যদি ঝুলে যায় তোমরা ঝুলে যাবো। তাড়াতাড়ি পাস টাস করে বেড টেড হয়ে তাড়াতাড়ি চাকরি বাকরি করো, বিয়ে শাদী করো, সংসার করো, এগুলা করো। এত তাড়াতাড়ি এত পড়াশোনা করো পছন্দ করবে না। জি স্যার। ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন। এই দেখো, এই যে বই বললাম যে বিয়ে শাদীর ব্যাপার, ইমন আগে লাফায় উঠলো। জি স্যার। জি স্যার, ও তাড়াতাড়ি বিয়ে করতে চায়। আর আমি সম্মিলিতভাবে বলছি স্যার। স্যার আপনি তো একটা কথা বলেন নাই স্যার। কি একটা কথা বলে না, কিন্তু মানে মোটামুটি বোল্ড মনে হলো ওই জায়গাতেই। আগ্রহ না স্যার, ভুল বুঝছেন স্যার। তো তোমাদের সাথে তাহলে আবার দেখা যাক, পরের ইয়ারের একটা ক্লাস আছে, ওইটা পরবর্তীতে দেখে আমি করাই বা অন্য কেউ করাক। তো আমরা আপাতত এখানে শেষ রাখছি। হ্যাঁ, তোমরা ভালো মতো পরীক্ষা দাও, প্রিপারেশন নাও, আর যে কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করো, আমি আছি। জি স্যার। জি স্যার, ভালো থাকবেন স্যার। তো ভালো ইনশাআল্লাহ। জি স্যার।